আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সন্দেশ। দেখুন ময়দা নিয়ে নিয়েছি, ওটা হচ্ছে নারকেল পাউডার, একটা পাউডার দুধ নিয়েছি, এটা হচ্ছে চিনি, দু রকমের ফুড কালার নিয়েছি। কড়াটা বসিয়ে দিলাম, এবারে পানি দিয়ে দেবো। আমি এখানে পানি ব্যবহার করছি, আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এর ক্ষেত্রে। একটা মুখটাকে ফাটিয়ে একটা এলাচকে পানির মধ্যে ফেলে দিলাম। এবারে চিনিটা দিয়ে দেবো। চিনির পরিমাণটা বেশিই দিলাম, কারণ মিষ্টি যেহেতু মিষ্টি মিষ্টি পরিমাণ বেশি হবে। দেখুন ফুটে গেছে। এবারে ময়দাটা দিয়ে দেবো। যেভাবে খামির বানানো হয় সেভাবে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করব। আপনারা এই মুহূর্তেও পাউডার দুধটা ব্যবহার করতে পারেন। দেখুন খামির হয়ে গেছে। থালাটার মধ্যে চেঞ্জ করে ভালো করে একটু মাসাজ দিয়ে নেব। আমি এখানে পাউডারটা ব্যবহার করছি। দুধটা দিয়ে এবারে ভালো করে আবার মাসাজ দেবো। দেখুন হয়ে গেছে। এবারে নারকেল পাউডার ব্যবহার করছি। নারকেল পাউডারের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখুন পাউডারটা দেওয়ার পর টাইট হয়ে গেছে, কত সুন্দর, হাতে লাগছে না। এবারে থেকে 3টে লেচি কেটে নেবো, কম বেশি করে কাটবো, মানে দুটো সমান কাটবো, একটা একটু বেশি কাটবো। দুটো বাটি নিয়ে নিয়েছি, আর একটু চিনির পানি আমি তুলে রেখেছিলাম। এখন দুটো বাটির মধ্যে দু রকম কালার দিয়ে দেবো। একটা কালার, একটা কালার গ্রিন। এটা জমে গেছে, হাওয়া লেগেছে, জমে গেছে রঙটা। দুটো বাটির মধ্যে এবারে দুটো লেচি রেখে দেবো। এবারে ঘি নিয়েছি, আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সাদা লেচিটাকে বেলে নেব। এখন বেলে নিয়েছি, উপরে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। আর সবুজ লেচিটা দিয়ে দিলাম, আর একটু ঘি লাগিয়ে নিলাম। দেখুন সবুজ লেচিটা বেলে নিলাম। এবারে অরেঞ্জটা ওর উপরে দিয়ে দেবো, দিয়ে ওটাকেও বেলে নেব। বেলে নিচ্ছে। উপরে একটু ঘি লাগিয়ে দেবো। রোলের মতো করে মুড়ে নেবো। দেখুন এর পর্যায়ে কিন্তু অনেকটা মোটা আছে, এটা কিন্তু এইভাবে হাতে করে ভালো করে লম্বা করে নেব, যাতে পরিমাণটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাহলে ভেতরটা পাতলা হয়ে যাবে লেচিটা। অনেকটা বাড়িয়ে নিয়েছি। এবার একটা আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, আপনারা কাপড়ের যে প্লাস্টিকগুলোই হয় সেরকম প্লাস্টিকও নিতে পারেন, প্লেন যেন হয় প্লাস্টিকটা। রেখে দিলাম এর মধ্যে। দিয়ে এবারে ভালো করে মুড়বেন, মানে যেন টাইট হয়ে থাকে, মোটা যেন টাইট হয়, তবেই সেটিংটা ভালো হবে। আর
আর দুই কোনাটা ভালো করে মুড়ে দেবেন যেন পুরো ফিটিং হয়ে থাকে। ভালো করে মুড়ে নিয়েছি, কোনাগুলো আবার একটু করে আঙুলে করে গেঁথে গেঁথে দিচ্ছি। এবারে 1-1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কীরকম সেটিং হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন 2 পিস করে কেটে নিয়েছি। এবারে সন্দেশ যেরকম হয় গোল গোল রোলের মতো করে কেটে নেব। দেখুন আমি এরকম শেপ দিয়ে দিয়ে কেটে নেবো সব গোল গোল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।